ভিআইপি রোড দুর্জয়নगर पन्चवतीनि सिमी बरजला रोंनक अंकै दुर्गा चौमुनि जरा स्नामजागै दंगो लामा कताल तै स्नामजागै दंगो ड्रेन बहायनो बिसिक दाम कावै तंखा लामा कताल तै ड्रेन कताल स्नामजागै तंगमानि सामुं ताबुक ब अ सामुं पायरि मायाखो सामुं पाया अंमाबाय सालब्रुमनो गोसावो आ लामावो कतर चिकन मालखं आबोबाय ट्राफिक जाम अंगै थांमानि कक्तमा तै आबोनो कारिबो आ लामावो लाहार पार्टी मुंग्रक अंनानिबो गोबां शेप नुकजागै दंगो बाबायसा फाइसिंतै आ लामा गानाव तंनाय फालनकनि बुग्रा रक तै फालनकनि बानिया खालनाय रक बाहायनो सालब्रुमनो सामुं पाया अंमाबाय जोंजाल नगै तंमानि कक्तमा कासै फाइमानि अ कक्तमानो खोनावै आमचाइनिनो एमएलए सुदीप सरकार थां सगैखा आ थायो थां सगैयै आमचिनि लुकुरकबाय कक साबखा एमएलए सुदीप सरकार आबाय बाक्सा जेसेक मानसाक आ लामानि सामुंनो पायरिनाना बागै कक साइ काबखा एमएलए सुदीप सरकार पुइलावो अ लामानि सामुंनो याफारजाकमानि बैशिष्ट कन्स्ट्राक्शन मुंगै एजेन्सिनो फिया आबनो स्लायै ताबो कताल खलायै अ सामुंनो तैसा बारजा याफारजाखा अमर कन्स्ट्राक्शननो ताबक दादिनो पायनानि बागै साहजाकबायखा एमएलए सुदीप सरकार बाय মাটির উপরেই মানে ডালাই দিয়ে দিছে। আচ্ছা, শুকনা মাটির উপরে ডালাই ঢেলে দিছে, রাত ডালাই। এই অবস্থা। আপনারা তো কাজ করেন, মানে কনস্ট্রাকশনের কাজ করেন, কোনো সময় মাটির উপরে ডালাই হয়? না, হয় না। হয় না? না না না, মাটির উপরে তো কোনো সময় হয় না। হয় না, বালি দিতে লাগে। বালি দিতে লাগে। যেটা হয়েছে এটা কি মানে সঠিক হয়েছে? আপনারা কি মনে করেন যে ঠিক হয়েছে কিনা? ওই আপনার প্রথম তো ড্রেসিং করছি, ড্রেসিং করিয়া এরকম একটা বালির মতন মাটি আর বালির মতো মাটি, ওই যে গুড়া মাটি, গুড়া মাটি, এটা একটু দেখান তো, সামনে ওই ক্যামেরাটাতে দেখান তো। এইটা মাটি দিয়া ড্রেসিং করিয়া তার উপরে পিসিসি ডালাইটা হয়েছে। আচ্ছা, মাটির উপরে হয়েছে। এটা মাটি না লাল, এটা লালটি মুখা আরে বালির মতোই লালটি মুখা। এটা বালির মতো লালটি মুখা। ওই তো মানে মানে গুড়া মাটি ধরেন এইটা গুড়া মাটি গুড়া মাটি দিয়া ড্রেসিং করিয়া। বালু নেই, এটা তো বালু না, এটা তো মাটি। এটা বালির মতোই দেখতে দেখা যায় বালি। তার উপরে রাব ডালাই হয়েছে, লাল মাটির উপরে ডালাই হয়েছে। ঠিক আছে না? এরকম যে হইতেছে, এটার টেকসই কেমন হইব? ভালো হইব না খারাপ হইব? এটার মধ্যে তো জল যাইব, জল যাইব, তো টিকবো নি? আপনারা তো কনস্ট্রাকশনের কাজ করতেছেন, এটা টিকবো নি মনে করেন? টিকবো নি মনে করেন? আমার তো মনে হয় টিকবো না। ইঞ্জিনিয়ার আছে, আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা কইছি। দাঁড়ান, ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা কইছি। শুনেন, দাঁড়ান। এই কারাতে শুনছনি এমএলএ কথা কইছি। আপনারা যে কাজটা করতেছেন প্র্যাকটিক্যালি কি হইতেছে না হইতেছে এটা আপনাদের কাছ থেকে আমি নিতেছি। বিষয়টা বুঝতেছেন তো? আমি ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন এই সাইডের দায়িত্বে, ওনার সঙ্গে কথা কইছি। মাটির উপরে ডালাই হইতেছে, ঠিক আছে? এটা টেকসই কেমন হইব আপনারা করতেছেন, এটা সবাই বুঝতেছে। মাটির উপরে কোনো সময় ডালাই থাকে না, ঠিক থাকে না। ওই জায়গাতে ডালাই হইতে ফাইটটা গেছে সঙ্গে আমি দেখতেছি এখন ফাইটটা গেছে গা। এই যে কাজটা হইতেছে, 2 নম্বরই কাজ হইতেছে, এই এলাকার মানুষকে ঠকানো হইতেছে, আর কিচ্ছু না। আরে একদম বাজে কাজ করতেছে না, এই এলাকার মানুষকে ঠকানো হইতেছে, বুঝছেন তো? এটা থাকতো না তো, জলের যখন প্রেশার করবো থাকতো না তো। এটা আপনারাই কইতেছেন এটা হইতেছে না, মাটির উপরে হয়নি। আপনার বাড়িতে, আমার বাড়িতে, যে কোনো কারোর বাড়িতে যদি একটা ইট লাগে, একটা বালু দিয়ে সেটা ডালাই দিতে লাগে, স্যান্ড ফিলিং করতে লাগে, স্যান্ড ফিলিং করে সেটা ইয়ে করতে হবে। আপনারা কইতেছেন গুড়া লাল মাটি দিছে, মাটি দিয়ে সেটা ডালাই ঢেলে দিচ্ছে। এটা হয়? এইলো অবস্থা। তো এই এলাকার যারা, মানে এই এলাকা না, সমস্ত এলাকাবাসীর সঙ্গে এই যে রুটটা, এটা তো আমাদের একটা দ্বিতীয় বাইপাস রুট, ভিআইপি রুটের লোকে, মানে এটা হলো দ্বিতীয় বাইপাস রুট। এত টাকা খরচ করে রুটটা করা হইতেছে, কিন্তু এই জায়গার মধ্যে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে সেটা যত 2 নম্বরই যত আছে সেগুলি করা হইতেছে। এইলো অবস্থা। আমার কাছে অভিযোগ আছে, এই জন্য আমি আজকে আমার হঠাৎ করে নজরে পড়তে আমি বললাম না, এই জিনিসটা একটু দেখা দরকার।
এই অবস্থা। এটার মধ্যে রাত্রেবেলা আপনারা ঢালাই দিয়ে দিব। তার কাছে আলাপ করছেন না? হ্যাঁ, কথা কইছি আমরা, কথা কইছি। মানে আপনাদের যেটা স্কিমিতে ধরা আছে সেটা আপনারা ইয়ে করবেন না। না আমি এমএলএ সাহেব বলছি, আপনাদের যেটা ধরা আছে সেটা কেন করবেন? বর্ষার সিজন হোক না হোক সেটা তো আপনাদের করা উচিত। এটা করা হয়েছে, এখানে আমাদের এখানে তারপরে আছে ওগুলো ব্রেক করে দিয়েছি আমরা, তারপরে আচ্ছা। আমাদের কাটিং করা হবে। আচ্ছা। না, আমার কাছে অনেক অভিযোগ আছে। রাস্তাগুলি তো আপনারা করছেন, দেখছেন, এলাকার মানুষ দেখছে এগুলি, ঠিক আছে না? এটা আনসাইন্টিফিক ওয়েতে হচ্ছে, এটা তো ফেটে যাওয়ার কথা না। আপনারা যদি সঠিকভাবে জলে তো এটা মানে ফাটার কথা না। এরকম হওয়ার কথা না। আমি অনেক দেখেছি এভাবে যদি ফেটে যায়, আপনারা এটা ফেটে যাওয়ার মূল কারণ হলো আপনারা যদি স্ক্যান ফিলিং করেননি। যখন জলের পরিমাণটা বেশি হয়েছে, নিচে কাদা হয়ে গেছে, মাটিগুলি গলে গেছে, মাটি গলে যাওয়ার পরে সেটা নিচে ডেবে গেছে, সেই জন্য সেটা ফেটেছে। না, এই রাবিশে তো হবে না। তো আপনাকে ধরা আছে স্যান্ড ফিলিং, তো আপনি রাবিশ কেন দেবেন? স্যান্ড ফিলিং যদি আপনার ধরা থাকে তাহলে স্যান্ড ফিলিংয়ে আপনার এটা কেন করবেন? ক্যাম্পিং আমরা করি না, এটা হচ্ছে না তো। এটা আপনি বললে হবে না। আমি এখন ইয়ে করলে আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনারা স্যান্ড ফিলিং করছেন না। আমার যে জায়গায় আমাদের এই অভিযোগটা আমার কাছে আছে, আপনারা করছেন, আপনারা স্যান্ড ফিলিং করছেন। স্যান্ড ফিলিং না করে তো বাড়ির সাধারণ একটা 5 ইঞ্চি ওয়াল পর্যন্ত করে নাকি, আর এত বড় একটা মানে বলতে গেলে হাইওয়ের কাজ, সেটা কি করে হয়? এটা ফেটে গেল না, এটা করবেন তো মানে কি, এটা এখন বলছেন করবেন, এটা কি আপনারা যে মানে মূল যে স্ট্রাকচারটা সেটা কি আপনারা সঠিকভাবে করছেন না? এটা কি ঠিক হচ্ছে? আপনি বলুন। আপনাদের ধরা আছে একরকম, আপনারা করছেন আরেক রকম। না, এই জন্য তো বললাম।